হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমার টপিক হচ্ছে কুয়েতের যে টাকার রেট। কুয়েতের টাকার রেট আরও 5 দিন 6 দিন আগে ছিল একদিনে 414 টাকা, 415 টাকা করে। তখন আমাদের যে রিজার্ভ, বিশ্ব ব্যাংকের রিজার্ভ ছিল 16 বিলিয়ন। এই আজকে 2 দিন 3 দিন ধরে রিজার্ভ বেড়ে দাঁড়াচ্ছে 21 মিলিয়নে। কিন্তু তখন হয়ে গেছিল 4 টাকা, 404 টাকা, 5 টাকা সামথিং এরকম। কিন্তু আজকে কি হলো, আজকে হয়ে গেছে আমাদের 26 মিলিয়ন রিজার্ভ মজুদ। এখন 26 মিলিয়ন রিজার্ভ মজুদ মানে ক্যাশ 26 মিলিয়ন রিজার্ভ ডলার বিশ্ব ব্যাংকে আছে। কিন্তু প্রশ্ন হলো যে এই ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ টাকা গেছে, যে রেকর্ড আগে যে টাকা বাড়েছে ওই রেকর্ড ছাড়াইয়া চলে গেছে। এই জন্য রিজার্ভ এখন টাকা, বিশ্ব ব্যাংকের যে টাকা, ওই টাকা একদম মজুদ 26 মিলিয়ন হয়ে গেছে আজকে। এই জন্য আমাদের টাকা হয়ে গেছে, এখন কুয়েতের টাকা রেট হয়ে গেছে 401 টাকা। যেখানে ছিল কত 7-8 দিন আগে ছিল 414 টাকা, 15 টাকা এরকম ছিল। কোনো ব্যাংকে আবার 20 টাকা ছিল, 420 টাকা ছিল। এটা হলো 50,000-এর নিচে পাঠাইলে এরকম, ঠিক আছে। এখন কি হলো, রিজার্ভ 26 মিলিয়ন, যার কারণে রেকর্ড পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাইছে। এই জন্য 26 মিলিয়ন হয়ে গেছে। আর এখন বর্তমানে এটার কারণে দেশেরও জিনিসের পত্র কম দাম কমে গেছে। পেঁয়াজ, রসুন, আলু, বাস নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবগুলোই কমে গেছে। এটা কমে যাওয়ার কারণ হলো আমাদের বিদেশে যারা থাকে, প্রবাসে যারা থাকে, তারা রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছে। এই জন্য রিজার্ভের টাকা যে একটা রেমিটেন্স জানা প্রত্যেক দেশে থেকে, যে আমরা যখন টাকা পাঠাই, টাকাটা আমাদের নিজের জন্য পাঠানোর পর ওইখানে একটা রেমিটেন্স থাকে, যেটা ওই সরকারের মাধ্যম থেকে ওইখানে জমা হয়। জমার কারণে এখন টাকা রেট হয়েছে 401 টাকা আজকে রেটে দেখলাম। যেখানে যদি 4 লাখ টাকা কেউ ভাড়াইতো, ওইখানে ছিল 4 লাখ টাকা ভাড়াইলে হইব কত আপনার, 4 লাখ টাকা ভাড়াইলে আজকের রেটে 12,000 টাকা কম। 7-8 দিন আগে ভাড়াইতো 4 লাখ ভাড়াইলে 12,000 টাকা বেশি ভাড়াইতে পারতো, ঠিক আছে। এই হচ্ছে আমরা যারা বিদেশে থাকি তাদের টাকা ওঠানামার যে সিস্টেম। দেখবে যে টাকা এখন রিজার্ভ বেশি হইলে আমাদের টাকা, বাংলা টাকা আমরা কম পাই, আর রিজার্ভ যদি ডাউন হয়ে যায় তখন আমরা এখান থেকে টাকা বেশি পাই, ঠিক আছে। তো রিজার্ভ আমাদের জন্য যেরকম ভালো, রিজার্ভ কমলে আমাদের জন্য ভালো কি, আমরা কম টাকা দিয়ে পাঠাতে পারতেছি, বেশি টাকা পাইতেছি। আর বাংলাদেশের জন্য হলো আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাব, ঠিক আছে। এটা তো আমরা চাই না অর্থনীতি দুর্বল, অর্থনীতি চাঙ্গা থাকুক, এটাই চাই। সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ যারা ওই দায়িত্বে আছে, আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা টাকা পাঠাইতেছে, ঠিক আছে, তাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমার ভিডিওটা দেখছেন, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে তো আমরা আগাতে পারবো না, এই জন্য সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যত ভিডিও বাড়াবো সব ভিডিও আপনারা দেখবেন, খারাপ ভালো সবগুলো আপনারা দেখে যাবেন, জানবেন। যেসব জিনিস জানা নাই ওইগুলো আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।